কার কপালে কি লেখা থাকে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না, তাই না? আমার কপালে কি লেখা আছে এটা কি আপনারা কেউ বলতে পারবেন? আর আপনার কপালে কি লেখা আছে এটাও কিন্তু আমি বলতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। কিন্তু এতটা গরমেও আমাদের কেন বেরোতে হলো? হ্যাঁ, অবশ্যই কাজ তো আছে, তা না হলে কি আমরা শুধু শুধু এই গরমে বের হই? আর আমাকে দেখতে তো বোঝা যাচ্ছে অনেকটা বেশি গরম, বাইরে এতটা রোদ ছিল। বিকালবেলা বের হয়েছিলাম, তারপরে এত রোদ আমি একদমই বুঝতে পারিনি, কারণ যেহেতু আমি ঘরে বসে সবকিছু ভাবনা করতেছিলাম, তাই বাইরে সম্পর্কে অত বেশি ধারণা ছিল না। কিন্তু বেরোনোর পর তো বুঝতে পারলাম যে বাইরে কতটা রোদ ছিল আর কতটা বেশি গরম ছিল। আমাকে তো পুরো কাহিলি করে দিয়েছিল। তো যাই হোক, এ কথা ও কথা না বলে এবার কিন্তু আমরা ফাইনালি পপুলারের সামনে চলে আসলাম। আর কিন্তু আমি এবার ঢুকেও পড়লাম। আর যেহেতু এখানে আমার পরিচিত লোক ছিল, তাই কিন্তু তারা আগে থেকে আমার সিরিয়ালটা লিখিয়ে দিয়েছিল। এবার শুধু গিয়ে ডক্টরকে দেখিয়ে বেরিয়ে পড়বো। আর এই যে আমরা লিফটে উঠে পড়লাম, আর লিফটের ফ্লোর কিন্তু ছয়ে গিয়ে কিন্তু AKM আরিফুল হক ডাক্তারকে কিন্তু আমি দেখাবো। আর হ্যাঁ, আমার কাছে মনে হয় শিশু বিশেষজ্ঞ ডক্টর বেস্ট একটা ডক্টর, কারণ অনেক সময় নিয়ে কিন্তু বাচ্চাদের দেখে আর সব বিষয় নিয়ে খুলে কথা বলে। এর জন্য আমাকে তার বেশি ভালো লাগে। যাই হোক, এই যে আমরা চলে আসলাম, আর এই যে আমার বাচ্চাটা এসেই কিন্তু বসে পড়লো। আর বসে কি সুন্দর লক্ষ্মীমন্তভাবে কিন্তু বসেছিল, আমার কলিজার জান। তো ও কিন্তু অনেক লক্ষ্মী, আর এক জায়গায় গেলে কিন্তু অনেক বেশি লক্ষ্মী থাকে। এর কারণে কিন্তু সবাই ওকে অনেক বেশি আদর করে। তো এখানে কিন্তু আমরা এসে এন্ট্রি করতেছিলাম, আর আমি টাকা দিয়ে আগে যাওয়াটার চেষ্টা করতেছিলাম। কিন্তু তারপরও যাই হোক, সিরিয়াল তো মানতেই হবে। আর আমি সবসময় সিরিয়াল মেনেই কাজ করি, কারণ আমার কাছে মনে হয় অত বেশি তাড়াহুড়া করলে কিন্তু কোনো কাজই হয় না। তাই আস্তে আস্তে কিন্তু আমি বসেছিলাম। আর এই বাবুকে কিন্তু আজকে ডাক্তারটা দেখাবো, কারণ ও কিছুদিন যাবৎ কোনো কিছুই খাচ্ছিল না, শুধু পেটটা ফুলে থাকে। আর ডাক্তারের কাছে আসলে কিন্তু অনেক বাচ্চাদের দেখা যায়, কত সুন্দর কিউট একটা বাচ্চা, কিন্তু ও কিন্তু একদমই হাঁটতে পারে না, মনে হয় যে এক পা দিয়ে ও ভরে দিতে পারে না। তো যাই হোক, এই যে AKM আরিফুল হককে আমরা দেখাবো। আর উনি ডাক্তার কিন্তু অনেকটা বিশেষ করে শিশু বিশেষজ্ঞ কিন্তু অনেক ভালো। আমি কিন্তু আরও একবার না, ওনার কাছে আরও আমি 2-3 বার এসেছিলাম, যার কারণে কিন্তু ওনার সম্পর্কে আমার একটু ধারণা ছিল। আর এখানে এসে তো আমার ছেলে অনেক বেশি আনন্দ, কারণ যেহেতু এখানে অনেক বেশি ঠান্ডা ছিল আর বাচ্চারা ছিল, তাই কিন্তু সবাই মিলে একসাথে বসে অনেক খেলা করতেছিল। আর যেহেতু আমার বোনের মেয়ে গ্রাম থেকে এসেছিলো, তাই কিন্তু ও এভাবে ফ্লোর দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলো। আর এরকম তো বাচ্চারা একটু করবে। আমার ছেলে কীরকম খুশি করতেছিল, বারবার ফ্লোরে বসতেছিল, উঠতেছিল, এর কাছে যায়, একটু ভুক্কা দেয়, আবার চলে আসে। তো এরকম তো বাচ্চারা করবে, বাচ্চারা না হলে বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা দুষ্টুমি করবে, তাই না? তো যাই হোক, এই যে কি সুন্দর লক্ষ্মীবন্ধভাবে কিন্তু খেলা করছিল। আর ওনার কাছে কিন্তু অনেক বেশি ভিড় হয়েছিল। আমি ভাবছিলাম যে অত বেশি ভিড় হবে না, শুধু যাব দেখি বেরিয়ে আসতে পারবো, কিন্তু না, অনেক ভিড় হয়েছিল। কারণ অনেক বাচ্চাদের কিন্তু উনি দেখে, আর অনেক বেশি সময় নিয়ে দেখে। একজন বাচ্চা 20 থেকে 25 মিনিট করে কিন্তু উনি দেখে, অনেক সময় নিয়ে, মানে সব কিছু খুলে বলে। তারপর মানে জন্ম থেকে এই পর্যন্ত যা হয় উনি কিন্তু সব বিষয়ে আলোচনা করে, তারপর কিন্তু উনি ওষুধ লেখে। আর আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগে, উনি কিন্তু অনেক বেশি ওষুধ লেখে না, উনি কিন্তু কম, মানে যতটুকু লাগে অতটুকু সে কিন্তু দেখে। আর এই যে দেখতে পাচ্ছ, এই সেই ডাক্তার। আর কি সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কিন্তু ওনার সব কাজগুলো অনেক আস্তে আস্তে বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে খেলনা দিয়ে পরে কিন্তু উনি রোগী দেখে। আর আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছিল, তাই তো বারবার ওনার কাছেই ছুটে যাই। আর আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধানও পাই। তো যারা ডাক্তার বিশেষজ্ঞ বিষয় খুঁজছিলেন, তারা কিন্তু ওনার কাছে যেতে পারেন আর খুব ভালো একটা চিকিৎসা নিতে পারেন। তো যাই হোক, তারপর বাবুকে দেখানোর পর কিন্তু ডাক্তার যা বললো সেটা শুনে তো আমরা পুরাই অবাক, কারণ এটা আমরা কখনো ভাবিও নেই। আমরা ভেবেছিলাম অন্য একটা, আর ডাক্তার যেটা বললো সেটা শুনে তো আমরা পুরা অনেকটা অবাক হয়ে গেছিলাম। আর এখানে তো আমি আর আমার ছেলে একটু ভিডিও করতেছিলাম, আর আমার ছেলে কতটা লক্ষ্মী এটা দেখে কিন্তু ডাক্তার বলতেছিল যে আসলে আপনার বাবু অনেক লক্ষ্মী। আমি তো আমার বাবুকে সবসময় এক জায়গায় গেলে লক্ষ্মী হয়। আর ফাইনালি কিন্তু এই যে আমরা চেম্বার থেকে বেরিয়ে পড়লাম, আর এখানে এসে লিফটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ লিফট তো শুধু উপরেই ওঠে, নিচে নামতেই ছিল না, কারণ এত মানুষের চাপ ছিল আর এত ভিড় ছিল। তাই লিফট তো নিচে নামিয়ে না, শুধু উপরের দিকেই ওঠে, বারবার শুধু উপরের দিকে ওঠে। তারপর কি করার আছে, তারপর আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নেমে গেলাম, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। আমি এখানে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর লিফট আসতেছিল না, তাই আর কি করার, এখন আমাকে হেঁটে হেঁটে সিঁড়ি থেকে নামতে হবে। তো অনেকটা কষ্ট হবে বাবুকে নিয়ে। তারপরও আমি ভাবতেছিলাম যদি ওঠার সময় এই জিনিসটা হতো তাহলে কি করতাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ চাইছিল যে আমাকে একটু ব্যায়াম করাবে, তাই আমি যেহেতু অনেকটা অলস হয়ে গেছে, তাই আল্লাহ আমাকে এরকম একটা শাস্তি দিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।